স্টুডেন্টস, আমি তোমাদের গোপাল স্যার আজ বিএড ফোর্থ সেমিস্টারের ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে আমি কোর্স 10টা পড়াই। আজকে ইউনিট 3 থেকে আমি ইউনিট 3-র একটা কোশ্চেন পড়িয়েছি আগে। তো ইউনিট 3 থেকে আজকে আবার একটা প্রশ্ন প্রস্তুত করেছি, কজেস অফ হিয়ারিং ইম্পায়ারমেন্ট, অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধিতার কারণ। শ্রবণ সংক্রান্ত যে প্রতিবন্ধী তার কারণ আগে আমাদের জানতে হবে যে শ্রবণ প্রতিবন্ধী কাকে বলে। ব্যক্তির এমনই শ্রবণ সংক্রান্ত অক্ষমতা তৈরি হয়েছে, অর্থাৎ শোনার ক্ষমতা চলে গেছে, যাতে কি মেশিন দিয়ে, মানে শ্রবণ সক্ষম যে মেশিন, কানের মেশিন দিয়ে বা না দিয়ে, যদি মানে তাকে সে যদি শুনতে না পায়, তখন তাকে বলবো তোমার ডিফনেস, অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধী। তো এই মানে ডিফনেস মানে আমরা শ্রবণ সক্ষম ব্যক্তি কাদের বলি? 0 থেকে 26 ডেসিবেল। আমরা জানি শব্দের প্রাবল্য মাপার একক হচ্ছে ডেসিবেল, ডিবিতে ডিনোট করা হয়। তো সেই ডেসিবেল 0 to 26 ডেসিবেল, তাতে যদি কোনো ব্যক্তি যা শুনতে পাবে সে হচ্ছে শ্রবণ সক্ষম ব্যক্তি বা স্বাভাবিক। আর যদি তার মানে মেশিন দিয়ে বা না দিয়ে যদি শুনতে না পায়, তাহলে সে হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। ঠিক আছে, এরপর আসছে ডিফনেসের যে দুটো ভাগ, কি কত ধরনের, মানে শ্রবণ প্রতিবন্ধী কত ধরনের হয়। একটা হচ্ছে কন্ডাক্টিভ, একটা হচ্ছে সেন্সরি নিউরাল। কন্ডাক্টিভ কোনগুলোকে বলবো? যেগুলো হচ্ছে যাদের বহিঃকর্ণ আর মধ্যকর্ণের অস্বাভাবিকতার কারণে প্রতিবন্ধী হয়। বহিঃকর্ণ মানে বাইরের দিকটার, মধ্যকর্ণ। আর সেন্সরি নিউরাল হচ্ছে অন্তঃকর্ণ এবং গুরু মস্তিষ্ক বা শ্রুতি মানে যে সংক্রান্ত যে নার্ভ বা স্নায়ুতন্ত্র, তার অস্বাভাবিকতার কারণে যে ডিফনেস বা এটা তৈরি হয়, ওই শ্রবণ প্রতিবন্ধী হয়, সেটা হয়, তাকে বলে সেন্সরি নিউরাল। এরপরে আমরা ক্লাসরুমের মধ্যে ওই 35 to 55 অ্যাপ্রক্স, ঠিক স্মরণে আসছে না, তো যাই হোক, এর মধ্যে, এই ডেসিবেলের মধ্যে যে প্রতিবন্ধী, তাদের স্বাভাবিক শিশুদের সঙ্গে একভাবে মানে শিক্ষা দেওয়াটা সম্ভব নয়। তাদের প্রয়োজন মেশিন বা নানা রকম সহায়ক যন্ত্র এসবের দরকার হয়। যাই হোক, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কজেস, কারণসমূহ। কি কারণ? মূলত 3টে কারণ: প্রিন্যাটাল, পেরিন্যাটাল আর পোস্টন্যাটাল। অর্থাৎ জন্মের পূর্ববর্তী কারণ, জন্মকালীন কারণ এবং জন্মের পরবর্তী কারণ। 3 ধরনের কারণের জন্য শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী হয়ে থাকে একটা শিশু। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব প্রিন্যাটাল কারণ। এর অনেকগুলো ভাগ রয়েছে। কি কি কারণে, জন্মের পূর্ববর্তী অনেক কারণে একটা শিশু শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী হতে পারে। তাহলে আজকে আমরা মানে প্রথমে আলোচনা করব প্রিন্যাটাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার যে 3টে কারণ সমূহ, জন্মের পূর্ববর্তী কারণ, জন্মকালীন কারণ এবং জন্মের পরবর্তী কারণ, তো তার মধ্যে জন্ম পূর্ববর্তী কারণ আমরা দেখি কি কি কারণ জন্মের পূর্ববর্তী কারণ হতে পারে। প্রথমে হচ্ছে হেরিডিটি অর জেনেটিক, অর্থাৎ বংশগত বা জিনগত কারণ। আমাদের দেশে পরিসংখ্যানে দেখা গেছে 2000 থেকে 6000 শিশু প্রায় বংশগত কারণে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী হয়েছে। এরপর আসছে রুবেলা ইনফেকশন। মা যদি, অর্থাৎ গর্ভাবস্থায় শিশু যদি ওই 12 থেকে 16 সপ্তাহের মধ্যে এমন অবস্থায় গর্ভাবস্থায় আছে, মা যদি রুবেলা ভাইরাস আক্রান্ত হয়, তখন শিশুর মধ্যে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধিতা আসতে পারে। এরপর আসছে আচ্ছা হেরিডিটি, রুবেলা। এরপর আসছে টক্সোপ্লাজমোসিস অ্যান্ড হার্পিস ইনফেকশন। সত্যি কথা বলতে টক্সোপ্লাজমোসিস ব্যাপারটা আমার ঠিক মতো জানা নেই। একটা ভাইরাস, হার্পিস একটা ভাইরাস। তো এই ভাইরাসগুলোর যদি দ্বারা মা আক্রান্ত হয়, মা, কারণ জন্ম পূর্ববর্তী কারণ মানে বাচ্চা এখন পেটে, তো সেই অবস্থায় যখন টক্সোপ্লাজমোসিস আর হার্পিস ইনফেকশনে, ভাইরাসে যদি হয়, হার্পিসটা আমার জানা আছে। হার্পিসটা হচ্ছে এক ধরনের গুটি বা ঘা ফোঁড়া জাতীয় এক ধরনের রোগ, খুবই জটিল রোগ। যাই হোক, তো সেই ভাইরাস আক্রান্ত হলে শিশু
শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী হতে পারে। এরপর আসছে সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন। সাইটোমেগালোস ভাইরাস দ্বারা মা যদি আক্রান্ত হয় তখন শিশুর মধ্যে নানা রকম অস্থিরতা বা ওই বধিরতা, যেটা মানে শ্রবণ প্রতিবন্ধিতা, যেটা ওই ডিফনেস, সেটা আসতে পারে। ডিউ টু ভেরিয়াস সিনড্রোম, নানা ধরনের সিনড্রোম, যেমন ডাউন সিনড্রোম, আসার সিনড্রোম, এইগুলোর দ্বারা যদি মা আক্রান্ত হয় তখন শিশুর মধ্যে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধিতা আসতে পারে। এরপর হচ্ছে এফেক্ট অফ অ্যালকোহলিক কেমিক্যাল অ্যালকোহল, মানে মা যদি গর্ভাবস্থা, শিশু যখন গর্ভাবস্থা আছে, মা যদি অ্যালকোহলে আসক্ত হয়, মদ্যপান করে, বা ওই এক ধরনের ওষুধ, সেই নামটা আমার এখনই স্মরণে আসছে না, মেয়েটা কি বেশ আসছে না, যাই হোক, তো অ্যালকোহল বা ওই ধরনের ওষুধ খেলে সেগুলো মানে শিশুর মধ্যে এই প্রতিবন্ধিতা আসতে পারে। আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর পিতামাতার মধ্যে যদি রক্তের আরএইচ ফ্যাক্টর, যেটা তোমরা জানো, ক্লাস 9-এ 10-এ পড়ে এসছো, আর যদি না জেনে থাকো আর জানার দরকার নাই, কারণ জেনে নিও। আমি এই ক্লাসে অত এটা মানে বোঝানোর অত সময় হবে না। যাই হোক, আরএইচ ফ্যাক্টর যদি পিতামাতার মধ্যে যদি অস্বাভাবিক থাকে বা সামঞ্জস্য না থাকে, তাহলে শিশুর মধ্যে শ্রবণ সংক্রান্ত বধিরতা আসতে পারে। এই হলো তোমার জন্ম পূর্ববর্তী কারণ, ঠিক আছে। এরপর আসছি পেরিনাটাল কজেস, অর্থাৎ জন্মকালীন কারণ। জন্মকালীন যখন শিশু ভূমিষ্ঠ হচ্ছে বা জন্ম নিচ্ছে, তখন তার মধ্যে প্রিম্যাচুরিটি তোমরা কথাটা শুনেই বুঝতে পারছো যে জন্মের যে দিনক্ষণ থাকে সেই দিনের আগেই যে ডেলিভারি হয়ে যাওয়া, অর্থাৎ একে প্রিম্যাচুর ডেলিভারি বলে। তো জন্মের মানে সময়ের আগে ডেলিভারি হয়ে গেলে শিশুর নানা রকম শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে। তো এর ফলে সেটা শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধিতার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে শিশুর অনেক সমস্যা দেখা যায়। এরপর আসছে নিওনেটাল জন্ডিস। শিশুর যদি জন্মকালীন সময় যদি জন্ডিস হয়ে যায়, এটা তোমরা শুনেই থাকবে। জন্মকালীন সময় যদি শিশুর জন্ডিস হয়, জন্ডিস হলে কি হয়, রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হবে, মেডুলা অবলাঙ্গাটা জাতীয় এই যে এটা হবে, ওই মেডুলা অবলাঙ্গাটা অংশে যে একাধিক স্নায়ু যে ক্ষতিগ্রস্ত হয়, ওই সেই সূত্র ধরে মানে সেখান থেকে গুরু মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হতে পারে, আঘাত লাগতে পারে, সেই জন্য তার হয় ওই শ্রবণ সংক্রান্ত একটা বধিরতা আসে। তো জন্ডিস হয়ে গেলে সেটা একটা শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকে যায়, বা এটা একটা কারণ। এরপর আদার্স যে কারণগুলো আছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই শুনে থাকবে, বাচ্চা হওয়ার সময় অস্বাভাবিক অবস্থান, শিশু মায়ের পেটে ঠিকঠাক জায়গায় থাকে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে গলায় নাড়ি পেঁচিয়ে যে বা গলায় নাড়ি জড়িয়ে গেলে তখন শিশুর মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়, সেটা একটা কারণ। আবার গুরু মস্তিষ্কে আঘাত লাগে, এটা একটা কারণ। এই সব মানে জন্মকালীন যে কারণ সময়ে, সেই কারণে শিশুর শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী হতে পারে। এরপর আসছি পোস্ট ন্যাটাল কজেস, অর্থাৎ জন্ম পরবর্তী কারণ, ঠিক আছে। জন্ম পরবর্তী কারণগুলো দেখো, প্রথমেই বলি মাম্পস। যদি মাম্পস ভাইরাসে আক্রান্ত হয় শিশু, তাহলে এই শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী হতে পারে। আমরা আজকে পড়ছি কজেস অফ হিয়ারিং ইম্পায়ারমেন্ট, মানে কি কারণগুলো। তো এই কারণগুলো আমি তো প্রত্যেকটার পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, সেগুলোর এগেনস্টে এক লাইন করে লিখে দিলে হয়ে যাবে। আর যেগুলো এই যেমন এখানে আগেই বলে নি, আদার্সের ক্ষেত্রে এই 5টাই পয়েন্ট না, আদার্সের ক্ষেত্রে যে কথাগুলো বলবো সেগুলো দুটো আরো পয়েন্ট আকারে বাড়িয়ে নিতে পারো। যেমন ওটিটিস মিডিয়া। ওটিটিস মিডিয়া মানে কি আমরা কেউ জানি না, কিন্তু যখন কানে পুঁজ বলবো তখন সবাই জানি। ওটিটিস মিডিয়া হচ্ছে কানে পুঁজ। কি জন্য হয়, হাম ইত্যাদি হলে শিশুর কানে পুঁজ হয়, তার থেকে কানে বধিরতা আসতেই পারে, এটা তোমরা জানো। মেনিনজাইটিস হলেই যে মানে বধিরতা হবে তার কোনো মানে নেই। তো মেনিনজাইটিস হলে বধিরতা আসে, এটা একটা কারণ। মেডিসিন, আমরা স্টেপটোমাইসিন, কুইনাইন এই ধরনের কিছু পরিচিত ওষুধ খেয়েই থাকি, এগুলো মানে সাইড এফেক্টের ফলে আমাদের এই ধরনের আসতে পারে বা শিশুর ক্ষেত্রে আসতে পারে।
এরপর আসছি আদার্স। আদার্সের ক্ষেত্রে মানে অন্যান্য ক্ষেত্রে তোমরা পয়েন্টগুলো আরো দুটো চারটে বাড়াবে। কিরকম দেখো, কানে বধিরতা একটা শিশুরই আসতে পারে আর বড় মানুষের আসতে পারে না। কি করে? আমরা খুব যে ভুল কাজ করে থাকি যেটা হচ্ছে কানে কাঠি দেওয়া, কানে কাঠি, পালক ইত্যাদি মানে নোংরা ইত্যাদি দেওয়া। আচ্ছা, কানে ময়লা জমলে, কানে ময়লা জমলে দীর্ঘদিন ধরে কানে ময়লা জমে থাকলে সেই ধরনের থেকে কানের বধিরতা আসতে পারে। এছাড়াও উচ্চ শব্দ শুনলে মানে জোরে 65 ডেসিবেলের ওপর যদি শব্দ শুনি তাহলে পর্দা ফেটে যেয়ে হতে পারে। কোনো অ্যাক্সিডেন্ট জনিত কারণে হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কানের ফ্র্যাকচার হলো। এছাড়াও নানা ধরনের আরো কারণ রয়েছে, এগুলো তোমরা এক একে পয়েন্ট আকারে লিখবে। এই হলো আজকের নোটের মানে বোঝানোর ক্ষেত্রে। আশা করি অসুবিধা হবে না। তো মূলত তিনটে কারণ, জন্ম পূর্ববর্তী, জন্মকালীন, জন্ম পরবর্তী। তার আগে একটু ক ধরনের বধিরতা হতে পারে দিয়ে দিও। একটু ইন্ট্রোডাকশন আমি সব বলে দিচ্ছি, আমার কথাগুলি 2-4 লাইন করে লিখে নিও, তাহলেই কমপ্লিট নোট তৈরি হয়ে যাবে। আজকের ক্লাসে তোমাদের 4th সেমিস্টারের আজকের ক্লাসে এটুকুই। পরের আবার কোনো নতুন টপিক নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ।